নাগরিক হিসেবে হয়তো বা গণতান্ত্রিক বাংলাদেশে তার অধিকার আছে, সে উকিল নোটিশ দিয়েছেন, কিন্তু এটা আসলেই টিকবে না। প্রত্যেকটা স্টেটমেন্টে আমরা ছাত্রদের পক্ষে কথা বলেছি। আওয়ামী লীগের যতগুলি স্টেপ ছিল স্টুডেন্টদের বিরুদ্ধে প্রত্যেকটার আমরা প্রতিবাদ করেছি। জাতীয় পার্টি এবং 14 দলীয় জোট আওয়ামী লীগের নেতৃত্বে দুটা আলাদা বিষয়। জাতীয় পার্টি 14 দলীয় জোটের কোনো শরিক না এবং কোনোদিন ছিল না। দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় পার্টি 2008 সালে মহাজোট করে ইলেকশন করেছিল এবং পরবর্তীতে এরশাদ স্যার এবং আমাদের বর্তমান চেয়ারম্যান জি এম কাদের স্যার দুজনই মহাজোটটা ভেঙে দিয়েছেন এবং জাতীয় পার্টির স্বতন্ত্র হিসেবে ইলেকশন করেছেন। থার্ড যে বিষয়টা, জাতীয় পার্টির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ নিষিদ্ধর যে বিষয়, নিষিদ্ধের নিশ্চয়ই নির্বাচন কমিশনের কিছু ক্রাইটেরিয়া আছে। উনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার প্রত্যেকটাই ফেক, ভুল এবং মিথ্যা অভিযোগ, এবং উনি যেটা করেছেন সেটা আমরা টোটালি প্রত্যাখ্যান করি আমাদের অবস্থান থেকে। আমাদের যদি গত আন্দোলনের প্রেক্ষাপটটা আপনি হিসাব করেন, আমাদের মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিবের প্রত্যেকটা বক্তব্য যদি বিশ্লেষণ করেন এবং জাতীয় পার্টির অফিসিয়াল যে স্টেটমেন্টগুলো, প্রত্যেকটা স্টেটমেন্টে আমরা ছাত্রদের পক্ষে কথা বলেছি, ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছি এবং আমরা স্পেসিফিকলি ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছি। এবং আওয়ামী লীগের যতগুলি স্টেপ ছিল স্টুডেন্টদের বিরুদ্ধে প্রত্যেকটার আমরা প্রতিবাদ করেছি লিখিতভাবে, মাঠে ময়দানে। এছাড়া দ্যাট টাইমে আমরা এটাও দেখেছি যখন জামাতি ইসলামকে নিষিদ্ধ করা হয় তখন আমার পার্টির মাননীয় চেয়ারম্যান সরাসরি এর প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন যে জামাতি ইসলামকে নিষিদ্ধ করা মানে আওয়ামী লীগ তার ক্ষমতাকে আরও বেশি দানবীয় পর্যায়ে ব্যবহার করার চেষ্টা করছেন। আমি বলবো নাগরিক হিসেবে হয়তো বা গণতান্ত্রিক বাংলাদেশে তার অধিকার আছে, সে উকিল নোটিশ দিয়েছেন বা রিট করেছেন, কিন্তু এটা আসলেই টিকবে না। হ্যাঁ, এবং আমি জাতীয় পার্টির কর্মীদের উদ্দেশ্য বলতে চাই, জাতীয় পার্টির নেতৃত্বে কোনোদিন রক্তের দাগ ছিল না। জাতীয় পার্টি সবসময় দেশ ও জনগণের পক্ষে কাজ করেছে। তাই জাতীয় পার্টির বিরুদ্ধে, নিষিদ্ধের বিরুদ্ধে কোনো অপচেষ্টা যেটা আছে সেটা থাকবে না, সেটা ধোপে টিকবে না। আরেকটা বিষয় বলি, নির্বাচন, জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে গণতন্ত্র এবং দেশের সংবিধান মেনে। এখন সংবিধান মেনে যদি আমরা নির্বাচনে যাই, সেটা যদি অপরাধে হয়, ওই অপরাধী তো বিএনপি 2018 সালে বিএনপি ইলেকশনে গেছে, ওই অপরাধিত চরমনায় হুজুরের পার্টি, খেলাফত মজলিস, আরও অনেক নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে গিয়েছে। সো যদি ওইটা অপরাধ হয়, সংবিধান মানা অপরাধ হয়, সে একই সংবিধান তো বর্তমানেও রয়েছে, তাই না? সংবিধান তো পরিবর্তন হয়নি। তার মানে সংবিধান মেনে নির্বাচনে যাওয়াটা অপরাধ না। আর আওয়ামী লীগের নেতৃত্বে যে নির্যাতন হয়েছে, যে জুলুম হয়েছে, যে গণহত্যা হয়েছে, সে হত্যার আমরা প্রতিবাদ করেছি এবং আমরা যারা অপরাধী প্রত্যেকজনের বিচার দাবি করি, প্রত্যেকটা হত্যার জন্য ফাঁসি দাবি করি। জাতীয় পার্টি দেশ ও জনগণের পক্ষে আছে।